আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফ্রিজ ছাড়াই সারা বছর ব্রেড ক্রাম্ব বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। এখানে আমি বড় সাইজের ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের ব্রেড বা যে কোনো কালারের ব্রেড ব্যবহার করতে পারেন। ব্রেডগুলি আমি সবগুলি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। এতে করে যখন শুকিয়ে যাবে তখন আর ভাঙার ঝামেলা থাকবে না। আস্ত আপনারা শুকিয়ে নিতে পারেন, কিন্তু আস্ত শুকলে কি হয়, পরে ভাঙতে ঝামেলা হয়, হাতে ব্যথা পাওয়া যায়। তাই আমি আগেই ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং শুকানোর পর আর ভাঙার কোনো ঝামেলা থাকবে না। সবগুলি ব্রেডকে আমি এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিব। আমার এগুলি টুকরো করা হয়ে গেছে। এখন আমি একটা ট্রেতে ছড়িয়ে রেখে দিব সারা রাতের জন্য। আপনারা চাইলে এটা এসি বা ফ্যান বা খোলা জায়গাও এটা শুকিয়ে নিতে পারেন। বাইরে যদি কয়েক ঘন্টা এভাবে রেখে দেন এমনিতেই শুকিয়ে যাবে, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। আমার এগুলো শুকানো হয়ে গেছে। আমি সারা রাত্র এসির নিচে রেখে দিয়েছিলাম। এখন দেখেন হাতে ধরতেই মনে হচ্ছে যে ভেঙে যাচ্ছে। এখন এটা আমি একটা জারে দিয়ে গুঁড়ো করে নেব। আমি সবগুলো গুঁড়ো করে নিয়েছি। আপনারা এভাবে রেখে দিতে পারেন ফ্রিজে যে কোনো কৌটায় ভরে। এভাবে যদি রাখেন তাহলে কয়েক মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে। আর যদি সারা বছর সংরক্ষণ করতে চান ফ্রিজ ছাড়া, তাহলে দ্বিতীয় স্টেপটা ফলো করবেন। এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটা বড় সাইজের প্যান বসিয়ে দিলাম। এখন আমি সবগুলি ব্রেড ক্রাম্ব একসাথে ছড়িয়ে দিব। চেষ্টা করবেন একটু বড় সাইজের যে কোনো পাত্র ব্যবহার করতে। এতে করে সবগুলি একসাথে দিয়ে দিলে একসাথেই হয়ে যাবে, বারবার রোস্ট করার ঝামেলা থাকবে না। সবগুলি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব। চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি। এভাবে করে আমি ব্রাউন কালার করে নেব। কাজটা অবশ্যই সাবধানে করবেন। এই সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। চুলার আঁচটা কোনোভাবে বাড়ানো যাবে না, একদম লোতে রেখে আমি এটাকে রোস্ট করে নিব। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, তখন এটা নামিয়ে নেবেন। আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব। আমি সেম ট্রেতে এটা ঢেলে দিয়েছি। এখন একটু ছড়িয়ে দিয়ে আবারও শুকিয়ে নিব। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ আমি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাচের বয়ামে ভরে সংরক্ষণ করব। অবশ্যই চেষ্টা করবেন কাচের বয়ামটাই ব্যবহার করতে। প্লাস্টিকে রাখলে এটা গন্ধ হয়ে যাবে, বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। যদি সারা বছর সংরক্ষণ করতে চান তো অবশ্যই কাচের বয়ামটাই ব্যবহার করবেন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।